হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে, নতুন একটা লোকেশনে। বেশিরভাগই তোমরা আমার ইনডোর ব্লগস দেখো, যেটা আমি আমার রুমে করি, মানে ফ্ল্যাটে করি বলো বা মায়ের বাড়িতে, যেখানেই হোক করি, সব ইনডোর ব্লগস থাকে। আউটডোর খুব একটা কিছু আমার করা হয় না ব্লগ, কারণ আউটডোরে যাই না কোথাও, সেই জন্য। বাট গেলে কিন্তু আউটডোর ব্লগস শুট আমি তোমাদের জন্য অবশ্যই করি, কারণ তোমরা অনেকেই আছো যারা ট্রাভেল ব্লগস চাও, বাট আমি ট্রাভেল তো করি না, কোথাও ঘুরতে যাই না, তাই হয় না। আর আজকে চলে এসেছি ছাদে স্পেশালি ভিডিওটা করার জন্য। অ্যাকচুয়ালি বেশ কিছুদিন দিয়ে আমার খুব ইচ্ছা করছিল একটু ছাদে গিয়ে ব্লগ বানাবো। শীতকালে প্রচুর ছাদে ব্লগ বানিয়েছি, তোমরা প্রচুর ব্লগ পেয়েছো, কারণ রোদে এসে বসতাম। আর এখন কলকাতায় এত বেশি গরম যে ছাদে তো আসাই যাচ্ছে না, কারণ সূর্য ডুবতে ডুবতে রোদটা কমে, বাট গরমটা কিন্তু থেকেই যাচ্ছে। তো এখন না সানসেটের সময়, তোমাদেরকে আমি সানসেটটা একটু পরে দেখাবো। আমি নিয়ে চলে এসেছি 1 কাপ চা। এই যে কি দারুণ হাওয়া, দাঁড়াও সানসেট হয়ে যাবে এখনই, তোমাদেরকে আগে সানসেটটা দেখাই। আমার ছাদ থেকে খুব ভালো সানসেট দেখা যায়, সেই সানসেটটা তোমাদেরকে আগে দেখাই, তারপরে তোমাদের সাথে বাকি কথা বলবো। তো দেখো সানসেট হতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সূর্যি মামা পুরোটাই অদৃশ্য হয়ে যাবেন। আর এই মেঘের ফাঁক থেকে যে সূর্যের কিরণটা বেরোচ্ছে না, এটাই কিন্তু দেখার মতন। ক্যামেরাতে আমার ক্যামেরাটা, মানে মোবাইলের ক্যামেরাটা খুব ভালো নয়। এগুলো যদি অন্য কোনো ভালো ক্যামেরা হতো, দামি ক্যামেরা, তো সেখানে আরও খুব ভালোভাবে আসতো। তবুও যতটা দেখা যাচ্ছে, দেখো সূর্যমামা কিন্তু মেঘের পিছনে লুকিয়ে আছেন, আর এই সূর্যের যে কিরণটা ওই মেঘের ফাঁক ফোকর থেকে দেখা যাচ্ছে, এটাই দেখতে কিন্তু অসাধারণ লাগছে। জাস্ট খুব সুন্দর। ছাদে এসেছি আজকে, খুব ভালো লাগছে সানসেটটা দেখে। অনেক দিনের ইচ্ছা ছিল আসবো করে, এই গরমের জন্য কিন্তু আসতে পারছিলাম না। আর ছাদে আসলাম, এসেই দেখছি যে সানসেটের সময় হয়ে গেছে। ভাবলাম একটা ছোট্ট ভিডিও বানাই, তোমাদের সাথে শেয়ার করি যে দেখো কি সুন্দর লাগছে সানসেটটা দেখতে। অনেকেই আছো যারা আমার মতন ছাদে গিয়ে বসতে পছন্দ করো, আমারও ভালো লাগে। গরমের জন্য আসা হয় না, অনেক কষ্ট করে আজকে গ্রাউন্ড ফ্লোর থেকে 6 তলায় উঠেছি। তো সানসেটটা দেখো, সঙ্গে আজকের পুরো ভিডিওটা দেখো। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। পারলে আবারও এরকম ধরনের ভিডিও করব, সময় যদি পাই ছাদে আসার। তো যাই হোক, এই একটা জিনিসই খুব অপূর্ব লাগছে দেখতে, সেটা হলো সানসেট। এখন বাদে কিন্তু সানসেট হয়ে যাবে। এই সময়টা ছাদে আসলে না, মানে এত ভালো লাগে যে বলার মতন নয়। সানসেটটা পুরো ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে, কারণ আমার অপোজিট এটা হচ্ছে পূর্ব দিক, আর যেহেতু এদিকে তোমরা সানসেট দেখতে পেলে, সেই জন্য এদিকটা হচ্ছে পশ্চিম দিক। অ্যান্ড পুরো পরিষ্কার দেখা যায়। এখনও সানসেট হয়নি, বাট আরেকটু পর সানসেট হয়ে যাবে। আর এই দিকটা যেহেতু বড় বড় কোনো ফ্ল্যাট নেই, সেই জন্য সানসেটটা খুব ক্লিয়ার ভিউতে দেখা যায়। তো যখন আসি এখানটা দাঁড়িয়ে দেখার চেষ্টা করি। শীতকালে সানসেট দেখা হয় না, কারণ রোদ চলে গেলেই আমরা রুমে পালিয়ে যাই, কারণ ঠান্ডা লাগে তখন ছাদে। বাট গরমকালে যতক্ষণ না অন্ধকার হচ্ছে, ততক্ষণ কিন্তু ছাদে ভালোই লাগে বসে থাকতে, অন্ধকার হলেও ভালো লাগে। তো যাই হোক, তোমাদেরকে কিছুটা দেখালাম, পুরো সানসেটের ভিউটা দেখালাম না। আমি সানসেটের ভিউটা এনজয় করব উইথ কাপ অফ টি। আজকে আমি ছাদে বানিয়ে নিয়ে চলে এসেছি 1 কাপ গ্রিন টি। এই দেখো, কদিন ধরে খুব ইচ্ছে করছিল ছাদে আসবো, বাট ছাদে না ঠিক আসা হয়ে উঠছিল না। আসলে এই গরমের ঠেলায় পারছিলাম না। আর আজ কিন্তু মঙ্গলবার, 30 এপ্রিল। আজ কিন্তু 43 ডিগ্রি টেম্পারেচার ছিল। এখন একটু হয়তো কমেছে, সেটা 41 বা 40-তে নেমেছে মেবি, কারণ দুপুর 1টার সময় 43 ডিগ্রি টেম্পারেচার ছিল। মানে আমাদের পুরো পশ্চিমবঙ্গে মেবি 44 বছরের রেকর্ড আজকে ব্রেক। এত গরম এপ্রিল মাসে কখনো পড়েনি। তো যাই হোক, মানুষ তো এইভাবেই নিজেকে, এই সমস্ত আবহাওয়ার সাথেও মানুষ নিজেকে সামলে নিচ্ছে। দৈনন্দিন জীবনে আমাদের যা কাজকর্ম সবই আমরা করছি, কিছু করার নেই। গরম বলে অফিস ছুটি দিচ্ছে না আমাদেরকে, বাড়িতে বসতে পারছি না। বাট বাচ্চাদের কিন্তু ভালো, গরমের ছুটি অ্যাডভান্স পেয়ে গেছে, বাড়িতে বসে অনলাইন ক্লাস করছে। যাই হোক, এই রোদের হাত থেকে বাচ্চারা অন্তত রেহাই পেয়েছে। বাট আমরা যারা অফিসে চাকরি করি, তা পেটের দায় আমাদেরকে তো বেরোতেই হবে। তো যাই হোক, আজকে অনেকদিন পর ছাদে এসে না বেশ ভালো লাগছে। আমি ভাবছিলাম ছাদে গেলে মনে হয় খুব গরম লাগবে, আবার শাড়ি পরে যাচ্ছি আজকে, বাট না, কি হাওয়া দিচ্ছে দেখেছো, খুব ভালো লাগছে ছাদে।
তো আমি এখন আমার সানসেট দেখতে দেখতে এক কাপ চা নিয়ে এসেছি, সেটা এনজয় করি। একদম আলাদা একটা ফিল আসছে আজকে, খুব ভালো লাগছে। আর আর কি বলি, আর কিছু না, ভিডিওটা আর বেশি লং করবো না, কারণ ভিডিওতে বলার মতন কিছু নেই। এবারে জাস্ট আমি সানসেট দেখবো, সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাবো। তারপরে এখনও সূর্যের আলো আছে, কয়েকটা রিলস বানাবো, দিয়ে রুমে চলে যাব। গরম যে একেবারে নেই তা কিন্তু নয়, দেখো চুল গায়ে সেটে যাচ্ছে। গরম যে একেবারে নেই তা নয়, গরম আছে, বাট এই গরমের মধ্যেও ছাদে এসে কিন্তু একটু হাওয়া পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে বেস্ট পার্ট। একটু ঠান্ডা হাওয়া পাওয়া যাচ্ছে, রুমের মধ্যে সেই ঠান্ডা হাওয়াটা ঢুকছেই না, আমার রুমে ঢোকে না, কারণ জানলাগুলো এমন পজিশনে আছে, পর্দা লাগিয়ে রাখতে হয়, আর পর্দা লাগানোর জন্য হাওয়া ঢোকে না। বাট ছাদে এসে দেখছি বেশ ভালো লাগছে। এখানে কিন্তু আজকে বসা যাবে না, বসা যাবে না, কারণ হচ্ছে তোমার মাটিটা পুরো গরম হয়ে আছে, ছাদের যে মেঝেটা, চেয়ার টেবিল কিছু এখানে নেই যে বসবো, তো দাঁড়িয়ে দাঁড়িয়েই আজকে চাটা খাই আর হাওয়াটা খাই। বসলে হাওয়া পাবো না, দাঁড়িয়ে থাকতে হবে তার জন্য। তো যাই হোক, চলো, খুব সুন্দর একটা ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, আমারও খুব ভালো লাগছে। ছাদে এসে দেখো কি হাওয়া চলছে, চুল উঠছে, হাওয়া চলছে, বুঝতে পারছো। তো যাই হোক, চলো ব্লগটা এখানেই অফ করছি। অন্ধকার হওয়ার আগে কয়েকটা রিলস বানিয়ে নিই, এতদিন পর ছাদে এসেছি, একটুখানি রিলস তো বানাই কয়েকটা। আর তোমরা ততক্ষণ এই ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অথচ আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। টাটা।